দেওয়ার মধ্যে তো মজা আছে। 10টা দেখবো একটা নিব। আমরা মধ্যবিত্তই, বাট অতটাও বড় লোক না। আমাদের থেকে যারা হাই প্রোফাইলে আছে তারা তো ভাই কোটিও খরচ করে। 100-200 টাকার জন্য সবারই পায়ে যায় সালাম করতাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে রিজনেবল আছে সব কিছুই। আর আমি অলওয়েজ বসুন্ধরা থেকেই শপিং করি। হ্যাঁ, মোটামুটি ভালো। বাট লাস্ট টাইম তো একটু কম। হ্যাঁ, জাস্ট আপাতত একটা ড্রেস নিলাম, আরও পছন্দ হলে আরও নিব, আর নেক্সট শোজ নিব। আসলে মেয়েরা হয় কি একটু তো দেখে শুনেই শপিংটা করে, তাই না? 10টা দেখবে একটা নিবে, ওই রকমই আর কি। আমার রুলসটা ওরকম, 10টা দেখবে একটা নিব। চাঁদ রাত পর্যন্ত চলবে কিনা জানি না, বাট আজকে সারাদিন অ্যাটলিস্ট রাত পর্যন্ত চলবে। আর চাঁদ রাতেও একটু বের হবো, আরও কিছু অর্নামেন্টস আছে, আর মেয়েদের তো অনেক কিছুই লাগে, সব মিলিয়ে চলবে। আমার ঈদটা হচ্ছে ফ্যামিলির সাথে কাটাবো, মজা করবো, আত্মীয় স্বজনের বাড়ি যাব, ভালো ভালো রান্না খাবো, সবার বাড়িতে দাওয়াত খাবো। এটা হচ্ছে মেইন স্পেশাল আমার কাছে। শপিংটা আমার কাছে কখনোই প্রেফার করে না। 1 লাখ 1.5 লাখ টাকার শপিংয়ের ভাই আমার বাজেট এত না। আমি যেহেতু বসুন্ধরাতে আসছি, আর বসুন্ধরার ড্রেসগুলো অনেক কস্টলি হয়, সো সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ বাজেট 50,000। শোনেন, আমরা যদি আমাদের থেকে যারা নিচু স্তরের আছে তাদের কথা হিসেবে চিন্তা করি, তারা কিন্তু 2000 টাকার ড্রেসও পরছে, 2000 টাকা দিয়েও তাদের হচ্ছে। আমাদের বাজেট, আমরা মধ্যবিত্তই, বাট অতটাও বড় লোক না, বাট তারপরেও 20, 30, 50 পর্যন্ত থাকতেই পারে। আর আমাদের থেকে যারা হাই প্রোফাইলে আছে তারা তো ভাই কোটিও খরচ করে। দেখা গেছে যে গোল্ড দিয়ে মোড়ানো ড্রেস কিনে, ঠিক আছে, বা অনেক এটা দেখা যায় বিভিন্ন নায়িকাদের ক্ষেত্রে দেখা যায়, তারা অনেক ওই যে ডায়মন্ডের কাট বা মানে আছে না বিভিন্ন ধরনের ড্রেস পরে যেগুলো কোটি কোটি টাকা দাম, তো ওদের সাথে কম্পেয়ার করলে হবে না। আমার বাজেট যত আমি সেটার মধ্যেই আছি ইনশাল্লাহ, আর থাকবো। ঈদ আমি ঢাকাতেই করার ইচ্ছে আছে, আর হয়তো বা গেলেও চাঁদ রাতের দিন বাড়ি যেতে পারি। আর যদি না আসে তাহলে ফ্যামিলি চলে আসবে, কারণ আমি আমার ফ্যামিলি, আমার জবের জন্য আমার ঢাকাতেই থাকতে হয়, ফ্যামিলি বাড়িতে ময়মনসিংহ, আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমি আমার বিগত 4টা ঈদ আমি ভারতে করেছি, ইন্ডিয়াতে, কারণ আমি ইন্ডিয়াতে ছিলাম দীর্ঘদিন। তো এই ফার্স্ট টাইম এই 4 বছর পরে মনে হয় বাংলাদেশে ঈদ করছি আমি, এই 5 নাম্বার ঈদ এটা। দেখা গেছে যে 100-200 টাকার জন্য সবারই পায়ে যায় সালাম করতাম। এখন দেখা গেছে যে নিজের থেকেই দিতে হয়। ওইটাই আসলে বয়সের ডিস্টেন্স। এখন আমাদের কাছে অনেক, আমরা আগে বাচ্চা ছিলাম, এখন আমাদের কাছে বাচ্চারা আসে সালামির জন্য। তো আগের দিনগুলোকে মিস করি। আগের দিনগুলো কখনোই চাইলে আর ফেরত আসবে না, বাট ওটা দিয়েই ফিল নেই যে আমরা আগে মানে নিতাম সালামি, আর এখন আমরা দিচ্ছি। আসলে এই সময় সব কিছু এক সময় একরকম থাকে না। হ্যাঁ, অবভিয়াসলি দেওয়ার মধ্যে তো মজা আছে। হ্যাঁ, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা সালামির থেকেও মেন হচ্ছে আত্মীয় স্বজন যারা বাচ্চা কাছে তাদেরকে তো দেওয়া হয়। আর আমার মেইন হচ্ছে আমি আরেকটা বিষয় করি যে আমি যখন রাস্তা দিয়ে কোথাও দিয়ে যাচ্ছি, যখন দেখি ছোট ছোট বেবি বা আছে, অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে আমি দেওয়াটা বেশি পছন্দ করি।